দিলটা পরিষ্কার হয়ে গেছে। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এজন্য ভালো সুহবতে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা। এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রীগুলো ভালো করে বেঁচে থাকবে, হিজাব করে থাকবে, খোদার কসম ভালো করে সে মধ্যে যাবে, খালিদাতুল কুবরার মতো হয়ে যাবে, চরিত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে। যাই হোক, যে কথা বুঝাইছিলাম, আপনারা বলেন তো, একটা নাবালেগ মহিলা যদি ওড়না এবং হিজাব করে রাস্তার মধ্যে ঘোরে, এবার প্রশ্ন করবো, ওরা কি বড় হয়ে কোনোদিন পাখি জামা গায়ে দিতে পারবে? কথা কন্যাকে পারবে? কোনোদিন পাখি জামা গায়ে দিতে পারবে না। বর্তমান মহিলাদের কাপড় চোপড়ের ফ্যাশনের অবস্থা আপনারা দেখেন, পোল্ট্রি মুরগির যেরকম গায়ের মধ্যে লোম দেখ মানে কিছু নাই, পোশাক আদি মানে লোমের কত ব্যবস্থা নাই, অঙ্গ প্রত্যঙ্গ চামড়া যা যেখানে আছে সব দেখা যায়। বর্তমান কিছু ম্যাডাম বাংলাদেশে জন্ম নিয়েছে, পোশাক গায়ে দেয় ঠিক, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। পোল্ট্রি মুরগি যেরকম খাবার দিলে যায় না, এই মহিলাগুলো হাটে ঘাটে মাঠে গুতোয়া লাগলে তারা সরে না, চিল্লা কন্যা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই নীতিগুলো কেন হলো? কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে। খোদার কসম করে বলে গেলাম, এই মাদ্রাসার মধ্যে যদি লেখাপড়া করা হয়, বাচ্চা যদি ছোট বাচ্চা যদি হিজাব পরে বড় হয়, কোনোদিন এই পাখিজামা ভাগিজামা গায়ে দিতে পারে না। আজকে মহিলাদের পোশাকের অভাব নাই রে ভাই। এই মাদ্রাসা করলে ধরনের ওড়না ব্যবহার করতে পারে না, এক জাতীয় ওড়না করোনা ব্যবহার করা হয়। আমি অনেকবার আপনাদের দেখাইছি, যেহেতু মাদ্রাসা দেখানো হয় মাদ্রাসার জন্য, আপনারা জবান করে একটু ঠিকঠাক করে বলবেন। যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, আল্লাহর জ্ঞান নাই, নবীর মাদ্রাসায় লেখাপড়া করে নাই, খোদার কসম করে বলবেন, অবশ্যই তারা দেখবে